বর্তমানে বাংলাদেশ থেকে কুচিয়া জাপান, কোরিয়া, হংকং, থাইল্যান্ড প্রভৃতি দেশে রপ্তানি হচ্ছে। চিংড়ি ও কাঁকড়ার মতো কুচিয়ারও বিশাল রপ্তানি বাজার রয়েছে। 2008 থেকে 2009 অর্থবছরে বাংলাদেশ প্রায় 2.9 মিলিয়ন ইউএস ডলারে কুচিয়া রপ্তানি করে এবং 2016 থেকে 2017 অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় 23.78 মিলিয়ন ইউএস ডলারে। তাই রপ্তানিকারকদের নিকট কুচিয়া একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে জায়গা আছে আপনার প্রায় 1 বিঘার উপরে, এরকমই জায়গা আছে। আচ্ছা, এই যে ছোট ছোট করে আপনারা ডিশ তৈরি করেছেন, মোট কতগুলো আছে? যে এখানে 12টা আছে। 12টা। প্রথম অবস্থাতে কতগুলো পোনা নিয়ে এসেছিলেন? আমরা প্রথমে নিয়ে এসেছিলাম মানে 175 কেজি মতো। 175 কেজি। এখন কত কেজি আছে হিসেব আছে? এখন আমরা এটা 10টাতে আপনার এগুলা ছাড়ছি অ্যাভারেজ করে। এখন যে মনে করেন যে কি পরিমাণ পোনা আমরা দেখছি যে অনেক আছে। এখন না প্রথমবার তো, এখন না ওঠানো পর্যন্ত বোঝা যাবে না যে কি পরিমাণ আপনার বেড়েছে এগুলা। ঠিক আছে। আচ্ছা, যে পোনা এখন যে অবস্থাতে আছে কি কোন দেখার মতো কোন সাইজে হয়েছে, মানে একটু বড় আকারে? জি জি জি, বড় আছে ছোট আছে, সব রকম এভারেজে এটা ওঠে। আচ্ছা, তাহলে আমরা কে দেখাবে? নিশ্চয়ই দেখানোর জন্য তো নামতে হবে। তাহলে কে? আমার এক ফ্রেন্ড আছে, কে নামবে? ভাইয়া তাহলে নেমে যান, আমি একটু আপনার সাথে এখানে কথা বলতে থাকি যে কুচিয়ার জন্য কিন্তু যে ডিশটা তৈরি করা হয় সেটা কিন্তু অন্য মাছের জন্য যে পুকুর তৈরি করা হয় তার চাইতে অনেক পার্থক্য রয়েছে। জি জি, অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, তাহলে আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কিভাবে তৈরি করলেন পুকুর ডিশটা তৈরি করা আছে আপনার। আমরা তো জমিটা নির্বাচন করছি, জমিটা নির্বাচন করার পরে যেখানে পানি টানি যেন না বাঁধায়, তো তারপরে আপনার এটা হচ্ছে খনন করতে হবে। এটা হচ্ছে মাপ হচ্ছে লম্বা হচ্ছে 24 ফিট আর আড়ে হচ্ছে 12 ফিট আর গভীরতা হচ্ছে 3 ফিট। এইভাবে খুঁড়িয়ে তারপরে আপনার খোঁড়ার পরে পলিথিন আছে, তারপরে আছে আপনার নেট, আর তারপরে আছে ত্রিপল দেওয়ার পরে এতে ত্রিপলের উপর দিয়ে আপনার কাদা দেওয়া আছে। এই কাদাগুলা দেওয়ার পরে কাদার উপর এই তখন পানি দেওয়া হয়, মানে কুচিয়া তো আপনার কাদার ভিতরে থাকে, সেই জন্য পুরো ভিতরটা ফিল আপ করা আছে কাদা দিয়ে। আচ্ছা, এই তো ডিশ তৈরি করার নিয়ম, তো এক একটি ডিশ তৈরি করতে কত টাকা খরচ হয়? এটা আপনার আমাদের খরচ হয়েছে আনুমানিক 20,000 টাকা। যেহেতু পিএসকেএস ওনারা আপনাদেরকে পোনা দিয়েছে, সেই জন্য কিন্তু পোনা সংগ্রহ করতে খুব একটা বেগ পেতে হয়নি আপনাদের। এই কচুরি পানাটা দেবার কারণটা একটু জানতে চাই। এটা হচ্ছে যে এই কচুরি পানা হচ্ছে এই মাছটা আপনার ছায়াযুক্ত জায়গা থাকতে বেশি পছন্দ করে, রৌদ্র ওনার পছন্দ কম। এটা ছাড়াও ব্রিডিং এর সময় এই যে যেগুলো এই ব্রিডিং এর সময় এই জার্মানি এই কচুরি পানাগুলো লাগে, না হলে ওনার ব্রিডিং হয় না। আচ্ছা, আমরা একটু কুচিয়া আমিও দেখি, দর্শকরাও একটু দেখুক। একদম বাইম মাছের মতো দেখতে, আমার কাছে তো বাইম মাছের মতো লাগে। এই কতক্ষণ পর্যন্ত থাকতে পারবে এখানে? অনেকক্ষণ। এর কোনো মানে সহজে মরে না তো, এই মাছ মরে না। আচ্ছা, আপনি একটা হয়ে যাক, প্রতিযোগিতা হয়ে যাক, কে আগে ধরতে পারে। হ্যাঁ, যেহেতু আপনি বললেন ধরাটা অনেক কঠিন। দর্শক, আমার পক্ষে এটা সম্ভব না। আচ্ছা, যারা সব সময় এর সাথে আছে তারাই তো ধরতে পারছেন না। চরম সিলভার, এগুলো বাচ্চা তো। হ্যাঁ, এটা বাচ্চা না? আচ্ছা, এখন এর ওজন কতটুকু হবে? এগুলো আপনার কতটুকু হবে? প্রায় 100 এর উপরে যাবে। 100 এর উপরে। এখন এই মাছটা কি খাবার মতো হয়েছে? বিক্রি করা যায়? বিক্রি করা যায়, এগুলো আবার দাম বেশি। আচ্ছা, এটা দাম বেশি? একটু দাম বেশি। কেন? মার্কেটিং এ এটা নাকি চাহিদা বেশি। এইটা চাহিদা বেশি। কত করে এখন বিক্রি হবে যদি বিক্রি করেন? ওদিকে চলে যাচ্ছে 350। আর যত বড় হবে তত কমবে? জি, ওইটা কিছু কম হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা তো এখন বিক্রি করছেন না, কবে থেকে বিক্রি করা শুরু করবেন? এখন আমরা আশা আছে যে আমাদের ওইখানে নতুন ডিস্ক হইছে আবার 10-15টা, ওইখানে এই মাছ আমরা করব। আচ্ছা আচ্ছা, উনি ওটা কি নিয়ে আসলো? পাইপ আছে ভিতরে, এগুলো মাছগুলো রাখার জন্য আমরা পাইপ দিই। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো পদ্ধতি তো। যে পাইপে থাকে মাছ সব, এই যে দেখছেন লোড হয়ে থাকে আস্তে 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 আস্তে। বাহ, অনেকগুলো চলে আসছে। এইখানে কতটুকু হবে ওজন? মাপলে 2-3 কেজি হবে। হ্যাঁ, পানি দিয়ে এগুলো ধুই দে। আচ্ছা, এই 2-3 কেজি মাছ যদি এখন এই অবস্থাতে বিক্রি করেন, যদি লাভ ক্ষতির ব্যাপারটা জানতে চাই, তাহলে প্রায় 900 টাকার মতো, তাই তো? অবশ্যই। এই যে এই পোনা খায় এই মাছে, ঠিক আছে? এই পোনাটা খায় না? জি জি জি। আচ্ছা, আর এমনিতে কি কোনো ফিড দিতে হয়? জি না, এর হচ্ছে লাইভ ফিড ছাড়া খায় না, মানে জীবন্ত যে জিনিসের জীবন আছে নড়াচড়া করে সেটাই খায়, রেডি ফিড কোনো কিছু খায় না। তাহলে এই যে মাছের যে পোনাটা খাচ্ছে বললেন, এটা কি আপনাদের ছাড়া নাকি এমনিতে হচ্ছে? আমাদের ছাড়া। এই কি মাছের পোনা এটা? এটা হচ্ছে দেশি তেলাপিয়া।
আচ্ছা, ভাইয়ার নাম যেন কি বলেছিলেন? মানে মেনামুল। এনামুল ভাই, আমরা কিন্তু ইতিমধ্যে প্রতিযোগিতা করে ফেলেছি, কেউ ধরতে পারি নাই। এবার আমি আপনি ধরছি, দেখি। আমি বাদুছি। এই দেখেন এই দেখেন এই দেখেন, ধরছি। ওই ধরে রাখা কিন্তু যায় না। রাখাও যায়, যারা মনে করেন যে আচ্ছা, যারা সম্মান। ভয় পায় মানে একদম তো বাইম মাছের মতো, বাইম মাছ খেতেও যেমন ঠিক ওইরকমই, বরং এটা আরো বেশি স্বাদ। আচ্ছা, বেশিক্ষণ আমরা যে এই যে কথা বলছি এর মধ্যে সমস্যা হবে না তো? মানে সমস্যা হবার কথা না, আমি আগেই বলেছি যে পানি এবং কাদায় দুটোতেই বা শুকনা মাটিতেও ও মরে না তো, কুচিয়া এর থাকতে পারে। জীবন তো মানে চরম, এর জান খুব শক্ত। এ মনে করেন যে মার্কেটিং এর সময় আপনার 10 দিন 15 দিন তো না খেয়ে থাকে, আচ্ছা আচ্ছা, 20 দিনও হয়, তারপরেও মার্কেটিং এর সময় এই তো ধরে ফেলেছে। তার মানে কি আপনি বিজয়ী হয়ে গেলেন। তাহলে আমার পুরস্কারটা পুরস্কারটা কি দেয়া যেতে পারে? আচ্ছা দর্শক, আমাদের এই বয়সের ছেলেরা বা মেয়েরা যখন একটি নতুন বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ করে বা সেটিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, সেটি আর শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আমাদের সবার মধ্যে কিন্তু এই স্বপ্নটা ছড়িয়ে যায়। আমরা আশা করছি যারা বেকার রয়েছেন বা কি করবেন ভাবছেন, আপনারা কিন্তু এই বিষয়টি একটু, যারা গ্রাম পর্যায়ে রয়েছেন তারা কিন্তু এটি পরীক্ষা করেই দেখতে পারেন। আমার মনে হয় ওদেরকে দেখে যদি আপনারা অনুপ্রাণিত হন তাহলে এটাই হবে ওদের জন্য বড় গিফট। আমরা তাহলে এগুলো ছেড়ে দিতে পারি এখন, না? আমাদের দেখা হয়ে গেছে যেহেতু। আলিম, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আপনাদের মাসে খরচটা হয় কেমন একটু বলবেন কি? এটা হচ্ছে যে এই মাছ বাবদে আমরা মাসে কোনো কিছুই খরচ করি না। কোনো মানে খরচ নাই? মানে এখানে আমরা মানে খাবার যেগুলো খাই সেগুলো আমাদের সব দেওয়া আছে। আপনার ওই যে মাছ দেওয়া আছে, গুগলি দেওয়া আছে, মানে মানে যা যা খাই। আর মাঝে মধ্যে এই যে রেডিমেড কেঁচো খাই, কেঁচোটা আমরা দিই কিন্তু কম খুব। সেই ক্ষেত্রে মাছের খাবার পর্যাপ্ত পরিমাণ আমাদের আছে দেখে আমরা খাবার দিই না। আচ্ছা, কতদিন সময় লাগে বিক্রির আগ পর্যন্ত এটা বিক্রি করতে? আনুমানিক আমরা জানছি 6 মাস। 6 মাস সময় লাগে। আচ্ছা, এবং 6 মাসের মধ্যে কোনো খরচও জি, নাই, জি। যেটা শুরুতে যা হয় তাই, জি, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, আমরা কি একটু অন্য পুকুরে যাব? জি, অন্য জি, জি, ডিস্ট্রিক্টে জি। একটু যাই। জি। এখানে অনেকগুলো সাইনবোর্ডও আছে যে যারা আপনাদেরকে নিয়ে কাজ করছে, এই বাস্তবায়ন করবার চেষ্টায় রয়েছে, জি। পিএসকেএস, তাই জি, তো? জি। বাহ, একই নিয়ম সবগুলো জি। ডিস্ক তৈরি করতে। পাশে পাশে মাঝে মাঝে আপনি আবার বিভিন্ন ফল গাছও লাগিয়েছেন। মানে আমরা চাচ্ছি যে এখানে আমরা মাছের পাশাপাশি মানে আমরা কোনো জায়গায় ফেলে রাখতে চাই না। আমরা চাচ্ছি যে এখানে আরো সবজি চাষ করে আরো কিছু বেনিফিট যাতে আমাদের আসে সেই ক্ষেত্রে। এই গাছে তো পেঁপেও ধরেছে। জি, ওই যে পেঁপে ধরছে সব বাহ। গাছে। এটা কোন জাতের পেঁপে? এটা হচ্ছে রেড লেডি। রেড লেডি, আচ্ছা আচ্ছা, রেড লেডিটা খেতেও কিন্তু বেশ জি। ভালো হয়।